চাঁদপুরের মতলব উত্তরে সাপের কামড়ে বৈজ্ঞানিকভাবে প্রতিকারের উপায় নিয়ে ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নতুন বাজারে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সিভিল সার্জন ড আব্দুল মবিন। ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁদপুরের সভাপতি ড সালেহ আহমদের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ড রুহুন কুদ্দুস বিপ্লব। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ড নোমান হোসেন এবং চাঁদপুর সদর হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ড ওয়ালিউর রহমান। এ সময় সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ চাঁদপুরের সাধারণ সম্পাদক ড মোহাম্মদ মহিবুর রহমান ও মেডিসিন ও বিজ্ঞান বিষয়ক কনসালটেন্ট ড আসিফ ইকবাল। বক্তারা বলেন, সর্পদংশনের পর দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। তারা জানান, গত ১ বছরে মতলব উত্তরের সর্পদংশনের কারণে হরহামেশা মৃত্যুসহ বহু রোগী এর চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ৭৫০ জন মানুষ সাপে কামড়ে মারা যায়। তাই বিষধর সর্পদংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন বক্তারা। সেমিনারে এলাকার সুধীজন চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।